টু আওয়ার কিচেন। আমাদের চ্যানেলের নাম মিনি ফুড কিচেন। আজ আমাদের মিনি কিচেনে রেসিপি তোমরা দেখে নাও, মিনি কড়াইশুঁটি আর মাংস দিয়ে ঘুগনি, আর তার সঙ্গে থাকছে ধনেপাতা দিয়ে সুন্দর করে গার্নিশ করে আমরা জিনিসটা এনজয় করবো। তোমরা দেখো আমরা কীভাবে বানাই আমাদের মিনি কিচেনের মিনি কড়াইশুঁটি মাংস দিয়ে ঘুগনি। ওকে, চলো দেখলাম। তো বন্ধুরা, আজকে আমাদের মিনি কড়াইশুঁটি মাংস দিয়ে ঘুগনির জন্য আমরা যা যা নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে আছে সেদ্ধ করা কড়াইশুঁটি, এখানে আছে সেদ্ধ করা মাংস, এখানে আছে সেদ্ধ কড়াইশুঁটির মাংস সেদ্ধ করা জলটা, এটা হচ্ছে স্টক বলে। এতে পুরোপুরি সমস্ত কড়াইশুঁটি মাংসের ফ্লেভারগুলো আছে, তো এটা তোমরা ফেলবে না বন্ধুরা, ওটা তোমরা রেখে দেবে ইউজ করার জন্য জলটা দিয়ে, অন্য জল না ইউজ করে এই জলটা ইউজ করবে। এখানে আমরা কেটে নিয়েছি দেখলে তোমরা আলু, পেঁয়াজ, ধনেপাতা, শুকনো লঙ্কা আছে, আদা রসুন বাটা, আর এখানে এটা আছে এই যে এটা দেখতে সব রকম মশলা, যেমন হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি মির্চ, সব কিছু এতে মিক্স করে আমরা একসঙ্গে অ্যাড করে রেখেছি সময়টা বাঁচানোর জন্য, বুঝতে পারছো। তো বন্ধুরা চলো আমরা রান্নাটা শুরু করি, হিন্দি ভিডিও হয়ে যায়। তো বন্ধুরা চলো শুরু করি। ওয়েলকাম টু আওয়ার কিচেন, শুরু করছে আজকের রান্না। তো বন্ধুরা আজ রেসিপি শুরু হচ্ছে, তোমরা দেখো। প্রথমে আমরা কড়াটা গরম করে নেব। কড়ার মধ্যে প্রথমে আমরা দিয়ে দেব সর্ষের তেল। বন্ধুরা আমরা সর্ষের তেলে রান্না করতেই ভালোবাসি, আমরা সর্ষের তেলে রান্না করি, নর্মালি আমরা সর্ষের তেল খাই। তেলটা দাও, সর্ষের তেলে খাই। সর্ষের তেলটা অল্প করে দেওয়ার পর এই সর্ষের তেলের একটু গরম হতে হবে, যেহেতু সর্ষের তেল ছোট্ট পলা তেলে, এই যে সর্ষের তেলটা গরম হলে আমরা ওর মধ্যে দিয়ে দেবো আলুটা ভেজে নেবো আমরা ওর কাছে। চলো আলুটা ভাজি। তো বন্ধুরা তেল আমাদের গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমরা আলুটা দিয়ে দেব। এই যে আলুটা দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। আলুটা আমরা একটু লাল লাল করে ভেজে নেব, এবং আলুটা ভাজা হয়ে গেলে আমরা নেক্সট স্টেপের দিকে যাব। তোমরা দেখো বন্ধুরা কীরকম হয় রান্নাটা। ধীমে ধীমে আছে ভাজতে হবে আলুটা, না আলুটা কাঁচা রয়ে যাবে, সিদ্ধ হবে না। আমরা মাটির উনুনের ব্যবস্থা করেছি, অলরেডি হতে গেছে, সেটা একটু ঠিক করতে হবে, তারপরেই আমরা ওটা শুরু করতে পারবো। তো আপাতত এই গ্যাস দিয়ে আমরা চালাচ্ছি, এরপর আমরা মাটির উনুনই করব। তো আলুটা ভাজা হোক, তোমরা দেখতে পাবো। তো বন্ধুরা আমাদের আলুটা মনে লাল করে ভাজা হয়ে গেছে, আমরা নামিয়ে নেবো আলুটাকে, আলুটাকে নামিয়ে নেবো আমরা। তোমরা আলুটাকে এবার লাল লাল করে ভেজে একটু নামিয়ে নেবে। নামিয়ে নেওয়ার পরে আমরা নেক্সট স্টেপের দিকে এগোই। বন্ধুরা আমরা নেক্সট স্টেপের জন্য আমরা আবার তেল নিয়ে নিয়েছি, তেল গরম হওয়ার জন্য, দেখতে পাচ্ছ। এর মধ্যে আমরা কিছু গোটা মশলা দেব, তোমরা এইভাবেই রান্না করবে। প্রথমে আমরা তেলের মধ্যে দেবো গোটা জিরে, এই যে গোটা জিরে দেওয়া হলো, এর মধ্যে গোটা একটা শুকনো লঙ্কা,
এটা একটু ফোড়নটা ভাজা ভাজার মতো হয়ে গেলে তোমরা ইউজ করলে গোটা গরম মশলা ইউজ করতে পারো। আমরা গুঁড়ো গরম মশলা ইউজ করছি বলে গোটা গরম মশলা ইউজ করিনি, তোমরা মনে করলে করতে পারো। এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমরা পেঁয়াজ। এই যে পেঁয়াজটা দিয়ে দাও। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একদম ধিমে আছে, মোটামুটি হালকা ব্রাউন করে ভাজতে হবে। তো চলো আমরা পেঁয়াজটা ভাজি আগে। বন্ধুরা আমাদের পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এর মধ্যে আমরা এবার দিয়ে দেবো রসুনটা। থেতো করে দিলে ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে। একদম বেটে স্ম্যাশ করে দেবেন না, তাতে ফ্লেভারটা অত ভালো আসে না। আমরা রসুনটা ভালো করে ভেজে নেবো, কারণ রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, ওই গন্ধটা আমরা গন্ধটা আমরা বার করে দেব। একটু ভালো করে ভাজতে হবে রসুনটা। রসুন ভাজার পর আমরা আদা দেব। বন্ধুরা আমাদের রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে আমাদের আদা দিয়ে দেবো আমরা। আদা দিয়ে দেবো, বেশি ভাজবো না আমরা। আদা দিয়ে অল্প একটু নাড়াচড়া করি, আমরা ওর মধ্যে একটু হালকা করে জল দিয়ে দেবো। বন্ধুরা আদাটা প্রায় ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার জল দেবো আমরা। জল দেওয়ার মধ্যে একটু জলের মধ্যে এবার জল দিয়ে দাও। জলটা দাও। আমাদের মিনি ডাবুই করে জল দিচ্ছি আমরা। দাঁড়াটু লাগবে জল। আচ্ছা, এর মধ্যে জলটা দিয়ে দিয়েছি। জলটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ভালো করে একটু কষে নেবো জলের মধ্যে, একটু জোরটা দাঁড়াবো। আমরা কষবো ভালো করে, জলের মধ্যে এটাকে কষে নেবো। যে মোটামুটি জলের মধ্যে আমরা কষে নিয়েছি, একটু জলের মধ্যে সিদ্ধ হয়েছে। এবারে আমরা ওই যে গুঁড়ো মশলাটা ছিল, গুঁড়ো মশলাটা যে আমরা সব কিছু মাখিয়ে রেখেছিলাম, দেখা একবার। এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে, গরম মশলা সব কিছু, ওটা এর মধ্যে আমরা দিয়ে দেবো। পুরোটা আমরা ঢেলে দেবো এর মধ্যে। পুরোটা না দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেবো এর সঙ্গে। এটা মাখা হয়ে গেলে এর মধ্যে আরেকটু জল আমরা অ্যাড করবো, যাতে গ্রেভিটা সুন্দরভাবে হয়। এর মধ্যে জল একটু অ্যাড করো, তেল ছাড়া অবধি একটু অ্যাড করে ভাজতে হবে। একটু জল দাও, দিতে হবে একটু, আরেকটু একটু জল। আমাদের ছোট খদ্দেরগুলো ঘুমিয়ে পড়েছে, তাই কাউকে ভিডিও দেখা যাচ্ছে না। এটা মোটামুটি একটু ভাজা হলে তেল ছাড়বে। তেল ছাড়লে এর মধ্যে আমরা মাংস আর মটরশুঁটিটা অ্যাড করবো। ওকে, নাও এর মধ্যে আমরা মশলাটা গেছে, মাংসটা আর কড়াইশুঁটিটার মধ্যে অ্যাড করে দাও। মাংসটা অ্যাড করে নেড়ে নিয়ে কড়াইশুঁটির মধ্যে অ্যাড করবো। করে আমরা ওই যে স্টকের জলটা ছিল, এটা সিদ্ধ করা জল যেটা ছিল, সেই জলটা ওর মধ্যে আমরা দেবো। এই যে আমরা কড়াইশুঁটি অ্যাড করে সেদ্ধ করা কড়াইশুঁটি। তোমরা চাইলে বন্ধুরা এতে মটর কড়াই ইউজ করতে পারো। আমরা সিজনাল বলে এখন কড়াইশুঁটি ইউজ করেছি। এটা একদম একটা নতুনত্ব, চট করে কেউ করে না এটা, আমরা এটা করেছি। তো এটা করার পর আস্তে আস্তে মশলার সঙ্গে এটা মাখিয়ে নিতে হবে। দেখো এইভাবে মাখিয়ে নেয় বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কষাটা হয়ে গেছে, মাংস, আলু এবং মটরশুঁটি দিয়ে। এর মধ্যে ওই স্টক করা জলটা আমরা এবার দিয়ে দেবো। স্টক জলটা দিয়ে দাও। এই স্টক জলটা তোমরা অবশ্যই বন্ধুরা ইউজ করবে, যেটা সিদ্ধ করার পর জলটা আলাদা করে রেখেছিলাম, এই জলটা ইউজ করবে। এই জলটাই সবচেয়ে বেস্ট। এর মধ্যে এবার আমরা নুনটা স্বাদ মতো পরিমাণ করে দেবো। আর নুন আমরা আগে দিইনি, শুধুমাত্র পেঁয়াজ ভাজার সময় একটুখানি নুন অল্প দিয়েছিলাম, পেঁয়াজটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়। তো এর মধ্যে তোমরা এবার নিজেদের মতো জলটা দেবে। তোমরা যতটা জল খেতে চাও, জুস খেতে চাও, তোমরা সেরকমটাই ব্যাপার, যতটা জুস খেতে চাও তোমরা দেবে।
নুনটা প্রথমে দিয়ে দাও। ঢাকা দেওয়ার দরকার নেই বন্ধুরা, ঢাকা দিতেও পারো, না পারো ঢাকা না দিয়ে এমনি ফুল ফ্লেমে ফোটাতে পারো। নুনটা দাও, নুনটা তোমরা বন্ধুরা নুনটা চেখে নেবে স্বাদ মতো। তো চলো এবার এটা ফুটুক, আমরা দেখতে যাবো তোমরা ভিডিওটা। আমাদের ঘুগনি প্রায় কমপ্লিট, দেখতে পাচ্ছ ফুটে ফুটে একদম ঠিক হয়ে গেছে, একদম সব কিছু সুন্দর সিদ্ধ হয়েছে তুমি দেখতে পাচ্ছ। তো এবার আমরা ওটা নামিয়ে নেবো। আমরা নুনটা দেখে নাও, নুনটা একটু টেস্ট করে নিই। নুন ঠিক আছে? তো নুন ঠিক আছে মোটামুটি। তো আমরা এবারে ওটাকে নামিয়ে নেবো, আমাদের আর কি দেওয়ার নেই। তো আমরা নামিয়ে নিয়ে ওটাকে ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করবো। ঠিক আছে, নামিয়ে নাও, আগুনটা নিভিয়ে দাও, উনুনটা নিভিয়ে দাও। বন্ধুরা আমরা নামিয়ে নিই, ওটা নিয়ে সামনে নিয়ে এসো। তো তোমরা নতুন একটা রেসিপি শিখলে, মাংস দিয়ে কড়াইশুটির ঘুগনি। সবাই মটর কড়াই ঘুগনি করে, আমরা আজ কড়াইশুটির ঘুগনি করলাম। একদম সিজনাল খাবার। লঙ্কা এবং ধনেপাতার মধ্যে গার্নিশ করে দাও। তোমরা এগুলো হ্যাঁ গরম রুটি বা লুচির সঙ্গে তোমরা তারপরে এমনিও খেতে পারো, আমরা আজ এমনি ট্রাই করব। ওকে, তো কেমন হ্যাঁ আমরা খেয়ে তারপরে জানাচ্ছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। মাংস দিয়ে কড়াইশুটি ঘুগনি পুরো কমপ্লিট, মিনি কড়াইশুটি ঘুগনি একদম আমাদের মিনি কিচেনে। তো বন্ধুরা আমরা একটু ট্রাই করি, কেমন করেছে দেখি। এটা আমরা ট্রাই করি বাড়িতে। টিফিন বক্সটা দেখাও, কতটুকু টিফিন বক্সটা? ফুড কিচেনে টিফিন বক্স, মিনি টিফিন বক্স আর মিনি চামচ। তো আমরা এটা প্রায় বাড়িতে করি, তো আজকে এটা করলাম, আমরা দেখি কিরকম হয়েছে। ভালো হয়েছে। মাংস স্টকের যে ফ্লেভার, মাংসের ফ্লেভার, ধনেপাতা, গরম মশলা সব ফ্লেভার অসাধারণ আসছে। এই যে দেখো, এই যে ওইখানটা থেকে সার্ভ করছি, শুধু কালারটা দেখো, উপরে হচ্ছে ধনেপাতা দিয়েছি। তোমরা বন্ধুরা এইভাবে রান্না করো, তোমরা জানাবে রান্না করে কেমন লাগলো। আমাদের চ্যানেল মিনি ফুড কিচেন তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং তোমরা সবার কাছে শেয়ার করো, যাতে আমরা ভিডিওটা আরো ভালো করতে পারি, তোমরা চ্যানেলকে গ্রো করে। বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই কিন্তু পাশে থেকো।